নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তিয়ান শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 13 অর্থাৎ ভেদ বা ভেরিয়েশন অধ্যায়টা করাচ্ছি। তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 8 অঙ্কটা কি বলেছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 15 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করুন। ধরি কৃষক সংখ্যা সমান, ধরি কৃষক সংখ্যা সমান x, দিন সংখ্যা সমান y, আর জমির পরিমাণ সমান z। তো এখানে দেখো, কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সর্বদা জমির পরিমাণটা যদি স্থির থাকে, ভালো করে বুঝবে, এখানে জমির পরিমাণটা একই আছে, তাহলে কৃষক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে কি দেখো, কৃষক সংখ্যা সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ যদি জমির পরিমাণটা স্থির থাকে তাহলে কৃষক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আর কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তো এখানে দেখো x সমানুপাতিক 1/1, ব্র্যাকেটে কি লিখবো, z স্থির। এবার দেখো, এই কৃষক সংখ্যার সঙ্গে কি আছে, জমির পরিমাণ। কৃষক সংখ্যাটা যখন দিন সংখ্যা স্থির থাকবে, দিন সংখ্যা একই আছে, যদি কৃষক সংখ্যা বাড়ে তো জমির পরিমাণ বাড়বে, আবার যদি কৃষক সংখ্যা কমে তাহলে কি হবে, জমির পরিমাণ কমবে। তো এখানে দেখো, কৃষক সংখ্যা সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে। তো এখানে দেখো x সমানুপাতিক z, ব্র্যাকেটে লিখবো y স্থির। এবারে দেখো, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি বলেছে দেখো, x সমানুপাতিক z/y, যখন y ও z পরিবর্তনশীল, তাহলে x সমান k ইন্টু z/y, ব্র্যাকেটে লিখবো k সমান অশূন্য ভেদ ধ্রুবক, k সমান 15, y সমান 5 আর z সমান 18 হলে, তাহলে k এর মানটা কি করে বার করবো, x সমান 15 সমান k ইন্টু z এর মানটা কত, z এর মানটা হচ্ছে 18/y এর মানটা 5। এবার কোণাকুণি গুণ করছি, দেখো 18k সমান 5 15 75, বা k সমান 75/18, 3 দিয়ে 3 25 75, 3 6 18, বা k সমান 25/6। অতএব আমরা কি করব, ওই সমীকরণটাতে মানটা বসাবো, কি না, k এর মানটা বসালে দেখো x সমান, k এর মান হচ্ছে 25/6 ইন্টু z/y, এইটা মানটা বসাবো। এবার দেখো, এবার কি বলেছে যে 10 জন কৃষক 12 দিনে, তাহলে x সমান 10 এবং 12 বিঘা, z সমান 12 হলে, তো এখানে দেখো
x সমান 25/6 ইন্টু জেড বাই ওয়াই। এবারে দেখো x এর মানটা কত, 10 সমান 25/6 ইন্টু জেড এর মানটা কত, 12/ওয়াই। এবারে দেখো কোণাকুণি গুণ করবো, এখানে 6 দুগুণে 12 কেটে দিলাম, তাহলে কোণাকুণি গুণ 10 ওয়াই সমান 25 দুগুণে 50 বা ওয়াই সমান 50/10 5 বা ওয়াই সমান 5। তাহলে কি বলেছে, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। দেখো 9 নম্বরটা কি বলেছি, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলরেখে দেওয়া আছে। যদি 1/2 এবং 2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলনের আগে পরে আয়তন একই থাকে। ধরি গোলকের আয়তন সমান ভি আর গোলকের ব্যাসার্ধের দ্বিঘাত, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান আর। কি বলেছে দেখো, দ্বিঘাতীয় মিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলেছে, ভি সমানুপাতিক গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলরেখে আছে, গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলরেখে আছে। তাহলে দেখো ভি সমান কে ইন্টু আর টু। দেখো প্রথম গোলকের ব্যাস 1/2 মিটার সমান কত, 3/2 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ 3/4 মিটার, দ্বিতীয় গোলকের ব্যাস 2 মিটার, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে, 2/2 মিটার সমান 1 মিটার। আর তৃতীয় গোলকের ব্যাস 2 1/2 সমান 2 থেকে 5/2 মিটার। অর্থাৎ তৃতীয় গোলকের ব্যাসার্ধ তাহলে কত হবে, 5/4 মিটার। তাহলে দেখো 3টে গোলকের আমি ব্যাস ব্যাসার্ধ বার করে নিলাম। এবারে দেখো প্রথম গোলকের আয়তন কত হবে, প্রথম গোলকের আয়তন সমান কি হবে, কে আর কিউ। আর কিউ মানে কত, 3/4 কিউ ঘনমিটার সমান 3×3 = 9, 27/64 কে, 27 কে বাই 64 ঘনমিটার। দ্বিতীয় গোলকের আয়তন সমান কে ইন্টু 1 কিউ সমান কে ঘনমিটার, আর 1 কিউ মানে 1 হয়। আর তৃতীয় গোলকের আয়তন সমান কে ইন্টু কত, 5/4 তার কিউ সমান 125 কে বাই 64 ঘন মিটার। এবার দেখো এই 3টি গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হচ্ছে। তাহলে 3টি গোলকের মোট আয়তন কত, 3টি গোলকের মোট আয়তন কি করবো, আমি এই 3টি গোলককে যোগ করবো। দেখো 27 কে বাই 64 প্লাস কে প্লাস 125 কে বাই 64 ঘন মিটার। 64 27 কে প্লাস 64 কে
প্লাস 125 কে ঘনমিটার সমান কত 64, এটা হচ্ছে 216 কে ঘনমিটার। তো এটা তো তিনটি গোলকের মোট আয়তন। বলছে তিনটি গোলককে গলিয়ে একটি নিজের গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি নতুন গোলকের আয়তন V1, নতুন গোলকের ব্যাসার্ধ R, অতএব V1 সমান এই সমানুপাতিক R কিউব, V1 সমান কে R কিউব। ব্র্যাকেটে কি লিখবো? কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। প্রশ্নানুসারে কি হবে বলতো? কে আর কিউ সমান 216 কে বাই 64। কেন হলো? এটা তো তিনটে গোলককে গলিয়ে, ধরো তিনটে গোলককে গলিয়ে তোমার হচ্ছে যে এই গোলকের আয়তনটা তৈরি হয়েছে। সেটা কি? সেটা নতুন গোলক, তাহলে তার যে আয়তন এই আয়তন দুটো সমান, অতএব এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাবো। দেখো যদি থেকে কে কে কেটে গেল, আর কিউব সমান 216 বাই 64। দেখো যদি থেকে কে কে কেটে গেল, বা আর কিউব সমান 6/4, তারপরে কিউব, দুদিক থেকে কিউব উঠে গেল, আর সমান 6/4। অতএব নতুন গোলকের ব্যাসার্ধ সমান 6/4, কাটাকাটি করলে 3/2 মিটার, আর নতুন গোলকের ব্যাস 3/2 ইন্টু 2 মিটার, 3 মিটার। দেখো 10 অঙ্কটা বলেছে ওয়ান দুটি চলের সমষ্টির সমান, যা একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5, x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ধরি y সমান y1 প্লাস y2। দেখো এখানে কি বলেছে? y1 টা x এর সঙ্গে সরল ভেদে আর y2 টা x এর সঙ্গে x এর সঙ্গে সরল ভেদে, অন্য x এর সঙ্গে ব্যস্ত ভেদে 1/x। তাহলে এখানে দেখো y1 সমান k1x আর এখানে y2 সমান k2/x। ব্র্যাকেটে কি লিখবো? k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেখো y সমান y1 এর মান কত? k1x প্লাস y2 এর মান কত? k2/x। দেখো এই y1 আর y2 এর মানটা আমি বসালাম। এবার কি বলেছে দেখো, x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। তো প্রথমে দেখো x সমান 1, y সমান -1 হলে কি হচ্ছে দেখো, y এর জায়গায় -1 বসাবো, সমান k1 ইনটু x এর মান 1 প্লাস k2 বাই x এর মান 1। এবারে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, k1 প্লাস k2, 1 দিয়ে গুণ করলে বা ভাগ করলে একই হয়, মাইনাস এই k1 প্লাস k2 সমান -1। এটা 1 নম্বর সমীকরণ। আবার x সমান 3, y সমান 5, x সমান 3, y সমান 5 হলে দেখো y এর মানটা কত? 5, k1 x এর মান 3 প্লাস k2 x এর মান 3।
দেখো পড়ার 3 দিয়ে সবাইকে গুণ করে দিই, 3 5 15 সমান 3 3 9 k1 প্লাস 3 3 কেটে গেলে k2 বা দিয়ে ঘুরে নিচ্ছি। দেখো 9 k1 প্লাস k2 সমান 15, এটা 2 নম্বর। এবারে দেখো 1 নম্বর আর 2 নম্বরকে অপূর্ণাঙ্ক করব। k1 প্লাস k2 সমান -1 আর 9 k1 প্লাস k2 সমান 15। দেখো এটা 1, এটা 2, সাইনটা চেঞ্জ করছি, এটা কেটে গেল। তাহলে 9 থেকে একবার দিলে -8 k1 সমান -16। দেখো 8 k1 -16 মাইনাস কেটে গেল, তাহলে k1 সমান কত? 16/8 সমান 2। তাহলে k1 সমান 2 এবং 1 কি বলেছে? k1 প্লাস k2 সমান -1। এবারে দেখো k1 এর মানটা পেয়ে গেছি 2, তাহলে 2 প্লাস k2 সমান -1 বা k2 সমান -1 -2 বা k2 সমান -3। তাহলে k1 আর k2 মানটা পেয়ে গেলাম। তাহলে আমি কি করব না এই জায়গাতে সমীকরণের মানটা বসিয়ে দেবো। দেখো অতএব y সমান k1 হচ্ছে 2x প্লাস k2 মান হচ্ছে -3/x বা y সমান 2x 3/x, ইহাই সম্পর্ক। ইহাই সম্পর্ক। 11টা বলেছে দেখো a সমানুপাতিক b, b সমানুপাতিক c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমানুপাতিক a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a সমানুপাতিক b, b সমানুপাতিক c, তাহলে a সমান k1b, b সমান k2c। ব্যাখ্যা লিখব k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। b এর মান কত? k2c। a সমান k1, b এর মান k2c। দেখো a এর মানটা পেয়ে গেলাম। আমি এটাকে ধরে নেব a সমান ac, ব্র্যাকেটে কি লিখব? k1 k2 সমান a ধরি। a এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো টুকছি অঙ্কটা, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এর মানটা হচ্ছে যে nc, তার মানে n কিউব c কিউব। b এর মানটা কি দেখো? k2c, k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব c কিউব প্লাস c কিউব, এর মান হচ্ছে যে n কিউব c কিউব বাই এর মান nc, b এর মান k2c c, এখানে এর মান n কিউব c কিউব প্লাস b এর মান k2 কিউব c কিউব প্লাস c কিউব। এবারে দেখো উপরে সবার মধ্যে এখানে c কিউব c কিউব c6, c কিউব c কিউব c6, c কিউব c কিউব c6 কমন গেল। তাহলে কি হলো? n কিউব k2 কিউব কিউব প্লাস n কিউব। নিচে দেখো এখানে c c c c কিউব আর এখান থেকে সবার মধ্যে c কিউব আছে, কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে কি পড়ে থাকছে এখানে n k2 ব্র্যাকেটে n কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো c কিউব টু দি পাওয়ার 6 c কিউব কেটে গেল। তাহলে কি বলেছে দেখো n স্কয়ার k2 কিউব প্লাস
k2 কিউব প্লাস n কিউব বাই n k2 n কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো এটা সমান কি ধ্রুবক না? দেখো এটা সব ধ্রুবক, অতএব দিয়ে লিখবো a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমানুপাতিক a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব।